সমগ্র দেশ এবং রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হচ্ছে শিক্ষা সপ্তাহ। 22 থেকে 28 জুলাই পর্যন্ত প্রায় প্রতিটি সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার বিকেল 4:30 নেশার বিরুদ্ধে জনগণকে জাগ্রত করতে 10 মিনিট সড়কে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করল ছাত্রছাত্রীরা। এদিনে সোনামুড়া মহকুমা কলমক্ষেত উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মানববন্ধন কর্মসূচি। র্যালিতে ছাত্রছাত্রীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে সমগ্র বিদ্যালয় এলাকা পরিক্রমা করেন, যাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সার্বিক বিষয়টি তুলে ধরেন। শুধু শিক্ষা সপ্তাহ উপলক্ষেই যে এই কর্মসূচি এমন নয়, আমরা সবসময় স্কুলে ও ছাত্রছাত্রীদেরকে নেশা থেকে দূরে থাকতে এবং নেশার কুফলগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে কোনো ছাত্রছাত্রী ভুল বুঝে নেশার দিকে পা না বাড়ায়। মূলত অনুষ্ঠানটা কি ছিল স্যার? এটা প্রতি 4 বছর পর পর একটা অনুষ্ঠান হয়, শিক্ষা সপ্তাহ। এই বছর 2024-25 শিক্ষাবর্ষে 22 থেকে 28 তারিখ পর্যন্ত শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রত্যেক দিন 7 দিনে 7টা অনুষ্ঠান হয় আর কি। তা আজকে হইল স্পোর্টস এবং ড্রাগ ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা করছি। নেশাদ্রব্য বর্জন করা, গাছ লাগানো এবং খেলাধুলা এই নিয়ে আমরা প্রোগ্রাম করছি। স্যার কতটুকু বাচ্চাদের নিয়ে কর্মসূচিটা আপনারা হাঁটছেন? এটা তো কর্মসূচিটা তো করে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 স্কুল পর্যন্ত করে অনেকে। স্যার কি বার্তা দিবেন একজন টিচার হিসাবে আপনি যে বিষয়টা ব্যাপারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে? আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান হিসেবে আমরা নেশাদ্রব্য বর্জন করা সম্পর্কে অন্তত একটা বার্তা দিছি। নেশা খাইলে কি হয়, অনেক সংসার নষ্ট হয়ে যায়। নেশা করে অনেক লোকের চরিত্রে কলঙ্কর দাগ লাগে। গাঁজা নেশা করে অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এবং গাছ কাটা একটা বিরাট অভিশাপ। গাছ যাতে লাগানো হয়, একটা গাছ কাটলে 3টা গাছ যাতে লাগা। আমরা এই অনুষ্ঠানটা করছি মানুষেরকে বার্তাটা পৌঁছানোর কারণটা হলো যে বেশি না হোক 30% হলেও যাতে মানুষ পরিবর্তনে আসে, এই ব্যাপারটা নিয়ে।